ঘন কুয়াশায় ঢাকা পড়েছে রাজধানী, বেড়েছে শীতের দাপট। দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে। গভীর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ। ৭২ ঘণ্টার মধ্যে ডাকসু নির্বাচনের রোডম্যাপ দেয়ার আলটিমেটাম। শীত, বৃষ্টি, অনাহারে দুর্দশাগ্রস্ত গাজাবাসীর উপর হামলার তীব্রতা বাড়িয়েছে ইসরায়েল। আরও প্রায় ১০০ জনকে হত্যা। দেখছিলেন গ্রাউন্ড 7 সংবাদ শিরোনাম। চলতি মৌসুমে সারা দেশের পাশাপাশি রাজধানীতেও শীতের দাপট বেড়েছে। কুয়াশায় আচ্ছন্ন হয়ে বিপর্যস্ত নগরবাসী। পৌষের শেষ দিকে কুয়াশার সাথে শিশির কণা শীতের তীব্রতা বাড়িয়েছে। তা সত্ত্বেও কর্মব্যস্ত ঢাকার মানুষের আনাগোনা কমেনি। হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলছে। গত কয়েকদিন ধরে দেশের বিভিন্ন অঞ্চলে ঘন কুয়াশা পড়েছে। কুয়াশা ছিল ঢাকাতেও, কিন্তু গতদিন থেকে সেই পরিস্থিতি আরও খারাপ হতে থাকে। বিশেষ করে দরিদ্র ছিন্নমূল মানুষের অবস্থা চরমে পৌঁছেছে। এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী ২-৩ দিন কুয়াশা ও শীত আরও কিছুটা কমতে পারে। শুক্রবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে ৮.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। ভোরে ঢাকার তাপমাত্রা ছিল ১৩.৮ ডিগ্রিতে। ঘন কুয়াশার সাথে বাতাসের কারণে শীত আরও বেশি অনুভূত হয়। দর্শক, রাজধানীর শৈত্যপ্রবাহ ও আবহাওয়া পরিস্থিতি জানাতে আমরা সরাসরি কথা বলবো আমাদের বিশেষ প্রতিনিধি সৈয়দ আব্দুল মুহিতের সাথে। মুহিত, রাজধানীর পরিবেশ এখন কেমন দেখছেন? সড়কে মানুষের উপস্থিতি আর যানবাহন চলাচলই বা কেমন দেখছেন? শীত পরিস্থিতি নিয়ে আবহাওয়া অফিস সবশেষ কি তথ্য দিয়েছে? জানেন যে শীতের প্রকোপ বা শীতের দাপট এখন রাজধানী জুড়ে নগরবাসীকে অনেকটা ভোগাচ্ছে। তার কারণ হচ্ছে প্রতি বছরে যে পৌষে শেষ বেলায় এসে শীত এরকম একটু চাপে ফেলে নগরবাসীকে। নগরবাসী কর্মব্যস্ত, তারপরও তাদের কর্মের কারণে বের হতে হয় কাজে কর্মে। যারা বিশেষ করে দিনে আনে দিনে খায় লোকজন, দরিদ্র ছিন্নমূল মানুষ, তারা বের হয়েছেন এই শীতের ঘন কুয়াশা শীতকে উপেক্ষা করে। আপনাকে বলে রাখি যে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে যে এই শীতে আগামীকাল পর্যন্ত এরকম ঘন কুয়াশায় ঢাকা থাকতে পারে। এখন পর্যন্ত নগরবাসী যে সূর্যের আলো সেটি দেখতে পায়নি। আজকে দেখা যাবে কিনা সেটিও আবহাওয়া অধিদপ্তর বলছে যে সেটি এখন পর্যন্ত সম্ভাবনা নেই। তবে তারা একটা সংকেত দিয়েছে যে আগামী পরশু থেকে দেশের উত্তরে অর্থাৎ উত্তরের জেলাগুলোতে গুড়ি গুড়ি বৃষ্টি হতে পারে। সেক্ষেত্রে সে সময় এখনকার যে তাপমাত্রা সেটি কমে যে শীতের যে প্রকোপ সেটি আরো বাড়তে পারে, অর্থাৎ পরিস্থিতি আরো খারাপ হতে পারে। রাজধানীর কথা যদি বলি, রাজধানীতে আপনি দেখছেন যে কুয়াশা, এক ঘন কুয়াশা, সকাল 10টা পেরিয়েছে এখন। কুয়াশায় দেখা যাচ্ছে না, দূরের যে দৃষ্টিসীমা সেটিও কমে এসেছে। ফলে স্বাভাবিকভাবে মানুষের অর্থাৎ নগরবাসীর যে ভোগান্তি সেটা বেড়েছে। আপনাকে একটু বলে রাখি যে নগরীতে আজকে অর্থাৎ রাজধানীতে তাপমাত্রা সর্বোচ্চ 16 ডিগ্রি হতে পারে এবং সর্বনিম্ন 13 ডিগ্রি। সেক্ষেত্রে যে মাঝামাঝি যে 2 ডিগ্রি সেলসিয়াস বা 3 ডিগ্রি সেলসিয়াস, সে কারণে তাপমাত্রা বেশ কম হওয়াতে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা কম হওয়াতে শীতের প্রকোপটি বেশি হচ্ছে এবং এই শীত আরো মানুষকে ভোগাবে। এটি আরো 2-1 দিন থাকবে, আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তারা সেটি জানিয়েছেন। মামুন, এই হচ্ছে শীতের রাজধানীর অবস্থা। পরবর্তীতে পরিস্থিতি আরো পাল্টে গেলে বা উন্নতি হলে সেটি জানিয়ে দেওয়ার চেষ্টা করব। মুহিত, আপনাকে ধন্যবাদ। রাজধানীর শীতের অবস্থা সম্পর্কে জানাচ্ছিলেন সহকর্মী সৈয়দ আব্দুল মুহিত। পৌষের শীতে কাঁপছে সারা দেশ। বিভিন্ন জেলায় বইছে শৈত্যপ্রবাহ। শীতের দাপটে জুবুথুবু জনজীবন। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে ৮.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে আবহাওয়া অফিস। পঞ্চগড়ে আবারও ঘন কুয়াশার সাথে বেড়েছে শীতের তীব্রতা। বিপাকে পড়েছে খেটে খাওয়া দিনমজুর কৃষক। কুয়াশার সাথে হিমেল বাতাসে কাহিল হয়ে পড়েছে কুড়িগ্রামের মানুষ। গত 2 দিন ধরে দেখা মিলছে না সূর্যের। বিপাকে চর ও দ্বীপ চরের মানুষ। গাইবান্ধায় দিনভর কুয়াশাচ্ছন্ন থাকায় মানুষের স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হচ্ছে। ঘন কুয়াশায় সড়কে যানবাহন চলছে হেডলাইট জ্বালিয়ে। শীতে সবচেয়ে বেশি কষ্টে বৃদ্ধ ও শিশুরা। শীতজনিত রোগী বাড়ছে হাসপাতালগুলোতে। প্রয়োজনীয় গরম কাপড় না থাকায় কষ্টে দিন পার করছেন ছিন্নমূল মানুষ। পৌষের কনকনে শীতে জুবুথুবু নাটোরবাসী। সারাদিন হিম শীতল বাতাসে ব্যাহত হচ্ছে দৈনন্দিন কাজ। গরম কাপড় না থাকায় বেশ কষ্ট ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষদের।
পৌষের হাড় কাঁপানো শীতে কাঁপছে চুয়াডাঙ্গার জনপদ। ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় বিপর্যস্ত জনজীবন। বিপাকে রয়েছেন খেটে খাওয়া ছিন্নমূল মানুষ। সময় মতো কাজে যেতে পারছে না তারা। হাসপাতালে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা। উত্তরের জেলা দিনাজপুরে পৌষের হাড় কাঁপানো কনকনে শীতে বিপর্যস্ত জনজীবন। দর্শক, গাইবান্ধা থেকে কিছুক্ষণ আগে শীতের আজকের অবস্থা জানিয়েছেন সহকর্মী ফিরোজ কবির। গাইবান্ধায় ঘন কুয়াশা আর হিমেল বাতাসে শীতের তীব্রতা বৃদ্ধি পেয়েছে। সকাল থেকে দিনভর কুয়াশাচ্ছন্ন থাকায় মানুষ ঠিকমতো কাজ করতে পারছে না। শীতের কারণে হাসপাতালগুলোতে বয়স্ক ও শিশু রোগীর সংখ্যা বেড়ে গিয়েছে। বিশেষ করে বিপাকে পড়েছে দিনমজুর ও খেটে খাওয়া মানুষগুলো। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানিয়েছে, জেলার 7 উপজেলার সরকারিভাবে 10,000 কম্বল ও 47,50,000 টাকা শীতার্ত মানুষের মাঝে তারা বিতরণ করেছে। গাইবান্ধা থেকে ফিরোজ কবির, বাংলা ভিশন। আগামী 72 ঘন্টার মধ্যে ডাকসু নির্বাচনের রোডম্যাপ দিতে হবে, তা না হলে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে বিক্ষোভ সমাবেশ করে তারা এই আলটিমেটাম দেয়। একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাথে ছাত্রদলের হট্টগোলের প্রতিবাদও জানায় সংগঠনটির নেতারা। বিক্ষোভ মিছিলটি সূর্য সেন হল ও মোসেন হল হয়ে ভিসি চত্বরে গিয়ে শেষ হয়। বৃহস্পতিবার সিনেট ভবনে সিন্ডিকেট বৈঠকে আওয়ামীপন্থী 3 সদস্য নিজামুল হক ভুইয়া, শীতেশ চন্দ্র বাসার ও বাহালুল মজনু চুন্নুর আমন্ত্রণকে কেন্দ্র করে সাধারণ শিক্ষার্থীদের সাথে বিক্ষোভ সমাবেশ করে ছাত্রদল। সে সময় ডাকসু নির্বাচনকে ঘিরে উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খানের সঙ্গে বাক বিতণ্ডায় জড়িয়ে পড়ে ছাত্রদলের নেতাকর্মীরা। এ ঘটনায় প্রতিবাদে গতরাতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে সাধারণ শিক্ষার্থীরা। আন্তর্জাতিক প্রসঙ্গ, শীত, বৃষ্টি, অনাহারে দুর্দশাগ্রস্ত গাজাবাসীর উপর হামলার তীব্রতা বাড়িয়ে প্রায় 100 ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদার ইসরায়েলি বাহিনী। নতুন বছরের দ্বিতীয় দিনে গাজার শরণার্থী শিবির, অবশিষ্ট আবাসিক ভবনসহ বেসামরিক অবস্থান লক্ষ্য করে ব্যাপক হামলা চালায় দখলদার বাহিনী। বিমান হামলা হয়েছে খান ইউনিসে হামাস নিয়ন্ত্রিত স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভবনে। 24 ঘণ্টায় হত্যার শিকার হন নারী, শিশুসহ অন্তত 90 জন ফিলিস্তিনি। নিহতের তালিকা আছেন গাজার পুলিশ প্রধান মাহমুদ সালাহ ও তার সহযোগীও। এদিকে দখলদার বাহিনীর নির্মমতার মধ্যেই মানবতা বিরোধী অপরাধের অভিযোগ উঠেছে খোদ ফিলিস্তিনি কর্তৃপক্ষের বিরুদ্ধেও। প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন প্রশাসনের বিরুদ্ধে স্বাধীন সাংবাদিকতায় হস্তক্ষেপের অভিযোগ তুলে রামাল্লায় প্রতিবাদী কর্মসূচি পালন করেছেন আল জাজিরার গণমাধ্যম কর্মীরা। উস্কানিমূলক সংবাদ প্রচারের অভিযোগে পশ্চিম তীরে আল জাজিরার কার্যালয় বন্ধ করে সম্প্রচারে সামরিক নিষেধাজ্ঞা দিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। এই ছিল এখনকার মতো। পরে সংবাদ সকাল 11টা। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bfnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এত সাথে থাকা অসংখ্য ধন্যবাদ।